হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শিলা ভিলা রিসর্টে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই রিসর্টের এন্টায়ার ডিটেল রিভিউ, স্টার্টিং ফ্রম এখানকার রুম ট্যারিফ কী আছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি কীরকম, রুম কীরকম, খাওয়া দাওয়ার কী কস্ট আছে, তোমরা বুক করবে কী করে, এভরিথিং ডিটেলে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে শিলা ভিলা রিসর্টের এন্ট্রেন্স গেট। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এই দেখো, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা। তো চলো তোমাদেরকে পুরো একদম শুরু থেকে রিসর্টটা দেখাই। দেখো, ঢুকতেই আমার যদি ডান দিকে দেখো, এদিকে কিন্তু পরপর সব রুম আছে। এখানে তিনতলা, এই গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এটা পুরোটাই এখানে রুম আছে পরপর। আর এদিকে এরকম ওপেন স্পেস, এদিকে দোলনা আছে। এদিকে সব রুম, এগুলো সোজা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই সোজা এটা রিসেপশন এরিয়া। উপরে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি শেষ হবে। আর এগুলো সব উপরে, এগুলো সব রুম আছে উপরে। আর এইটা হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আর ইনকেস তোমরা যদি গাড়ি করে আসো, তো এখানে কার পার্কিং স্পেসও আছে। তো গাড়ি করে এলে, গাড়ি বা বাইক করে এলেও কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। এনিওয়েজ, এ দেখো, এদিকে পুরো গ্রিনারি এরিয়া। এদিকে এখানে তোমরা সন্ধ্যের সময় বসতে পারো, তোমাদের প্রিয়জনের সাথে বসে আড্ডা মারতে পারো। এদিকেও প্রচুর বসার জায়গা আছে, এই সাইডটা। আচ্ছা, তোমাদেরকে এবার আমি সুইমিং পুলটা দেখিয়ে দিই। সুইমিং পুল দেখানোর আগে তোমাদেরকে বলি, এদিকে দেখো একটা পুকুর আছে, পুকুরের মতন করেছে এদিকে। ওইদিকেও বসার জায়গা আছে। আর আমরা আছি এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা না, পুরো চারিদিকে পুরো জল দিয়ে ঘেরা এই বিল্ডিংটায়। তো এই বিল্ডিং একটা রুমে আছি, গ্রাউন্ড ফ্লোরের রুমে আছি। রুমটা তোমাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে দোতলা, এই ফার্স্ট ফ্লোর, এদিকে সেকেন্ড ফ্লোর আছে। তো আমি এইদিকে একটা রুমে আছি। এটা পুরো চারিদিকে জল দিয়ে ঘেরা, তোমাদের দেখিয়ে দেবো আমি এটা। আর এই হচ্ছে সুইমিং পুল, একদম দেখতেই পাচ্ছ জলটা, কাছ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড পুল। আর এদিকে পুলের পাশে বসার জায়গাও আছে, এরকম এখানে বসে তোমরা রিল্যাক্স করতে পারো। এইদিকে খুব সুন্দরভাবে মেনটেন করা যে রিসর্ট, পুরো বোঝা যাচ্ছে। আচ্ছা, এদিকে ওয়াশরুম আছে ফর লেডিস, ফর জেন্টস। তো এখানে তোমরা পুলে স্নান করার আগে, মানে পুলে নামার আগে এখানে স্নান করে পুলে নামবে। অ্যান্ড পুলে স্নান করা হয়ে গেলে দেন কিন্তু তোমরা এখানে স্নান করে রুমে চলে যেতে পারো। যেটা বলছিলাম তোমাদেরকে, এই বিল্ডিংটা দেখো, পুরোটাই কিন্তু চারিদিকে জল দিয়ে ঘেরা। এ দেখো, চারিদিকে পুরো জল দিয়ে ঘেরা। দুদিক দিয়ে এন্ট্রেন্স আছে, এদিক দিয়েও তোমরা ঢুকতে পারো আর এদিক দিয়েও ঢুকতে পারো। আচ্ছা, আর একটা তোমাদের বলে দিই, এখানে দুটো কটেজও আছে। তো এদিকে একটা, এই দেখো, এই হচ্ছে কটেজ, এই একটা কটেজ, আর আরেকটা আছে ওইদিকে, এই আরেকটা কটেজ। তো এই হচ্ছে মোটামুটি পুরো এখানকার রিসর্ট। তো চলো এবার তোমাদেরকে আমি এদের রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই। অ্যান্ড আফটার দ্যাট তোমাদেরকে যেই রুমে আমি আছি সেই রুমটা আমি দেখিয়ে দিই। তো তোমাদেরকে এবার আমি রেস্টুরেন্ট এরিয়াটা দেখাই এখানকার। এই দেখো, এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তিনটে এসি লাগানো আছে, বড় এরিয়া। এদিকে কফি মেকারও আছে, আরামসে অনেকে খেতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো চেয়ার টেবিল আছে, যথেষ্ট বড় এরিয়া। এনিওয়েজ, চলো এবার তোমাদেরকে যেই রুমে আমি আছি সেই রুমটা একবার দেখিয়ে দিই। তো আমি আছি এই 502 নম্বর রুমে। তো দেখো, এই হচ্ছে রুম, বড় বেড, উপরে এসি আছে, এদিকে টিভি, ওয়ার্ড্রোব, মিরর, মিনি ফ্রিজ। ওয়ার্ড্রোবের মধ্যে দেখিয়ে দিই কি আছে। তারপর এদিকে একটা টাওয়েল, একটা এক্সট্রা পিলো, এমনিতে দুটো পিলো দিয়েইছে।
আর এদিকে দুটো চেয়ার, একটা টেবিল, আর এদিকে টেলিকম আছে যদি তোমাদের কিচেন বা রিসেপশনে কল করতে হয়। এদিকে ব্যালকনি আছে, এটা ওয়াশরুম। ব্যালকনির থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। তো দেখো ব্যালকনির থেকে এরকম তোমরা ভিউ পাবে। এদিকে একটা পুকুর আর এরকম ভিউ। অ্যাকচুয়ালি এই রুমটা, এটা না চারিদিকে তোমার জল দিয়ে পুরো ঘেরা। চারিদিকে না, অ্যাকচুয়ালি তিন দিকে পুরো জল দিয়ে ঘেরা। এইদিকে পুরো জল, এদিকটাও পুরো জল। আমি তোমার দেখাচ্ছি, দেখো এদিক দিয়ে পুরো জল দিয়ে পুরো ঘেরা, আর ওই দিকটাও। তো এই হচ্ছে ব্যালকনি, যথেষ্ট বড় ব্যালকনি একদম। যাই হোক, তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা দেখাই একবার। এই হচ্ছে ওয়াশরুম। উপরে গিজার আছে, আর ওয়াশরুমটা কিন্তু পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, তোমাদেরকে একবার এখানে মিরর থেকে, আই মিন জানলার থেকে একবার, উইন্ডো থেকে একবার তোমাদের ভিউটা দেখাই। এই দেখো, এই হচ্ছে দেখো সুইমিং পুল। এখান থেকে তোমরা জানলা খুলে, উইন্ডো খুলে সুইমিং পুল দেখতে পারবে। আর ওইদিকে হচ্ছে রিসেপশন। তো ওভারঅল আমার কিন্তু রুমটা বেশ ভালো লাগলো, যথেষ্ট বড় আর পুরো একদম ক্লিন। আর এই বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে আমরা আছি, এটা হচ্ছে ভিলা। তো এই বিল্ডিংটা কিন্তু একদম নতুন করেছে, তো তাই বলে দেখতেই পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো টিপ টপ একদম। আর উপরে ফল সিলিংও প্রপার করা আছে। তো ওভারঅল আমার কিন্তু রুমটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিই। এখানে তোমরা দুভাবে খাবার খেতে পারবে। এক নম্বর হচ্ছে বাফেট, মানে অ্যাজ এ বাফেট তোমরা খেতে পারবে, বাফেট সিস্টেম এখানে আছে। আর সেকেন্ড হচ্ছে তোমরা যদি বাফেট না নিতে চাও তো তোমরা এখানে থালিও পেয়ে যাবে। তো আমি এখানে বাফেটে খাচ্ছি। বাফেটে তোমরা আনলিমিটেড খাবার দাবার পাবে। তো যাই হোক, বাফেটের কী প্রাইস আছে, থালির কী প্রাইস আছে, সব তোমাদেরকে একদম আমি ভিডিও শেষে শেয়ার করব। তো বন্ধুরা, এখন অলমোস্ট বাজে দুপুর 2টো, আর আমার লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে কী কী আছে তোমায় দেখিয়ে দিই। এদিকে রাইস, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, চিংড়ি মাছ, মাটন যেহেতু আমি খাই না, আমি আগের থেকে বলে রেখেছিলাম, তো আমার জন্য তার আগে মানে তার জায়গায় চিকেন করেছে। তো চিকেন, পাঁপড়, চাটনি, আর স্যালাড, আর রসগোল্লা। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো চলো, খুব জোর খিদে পেয়েছে, লাঞ্চটা করে নিই। আর লাস্টে রিভিউতে তোমাদের সাথে শেয়ার করবো টেস্ট কীরকম ছিল। তোমাদের এবার আমি দেখাই এখানকার রাতের ভিউ। তো এই দেখো, এরকম লাইটিং তোমরা দেখতে পারবে পুরো বিল্ডিংয়ে, এমনি পুরো লাইটিং দেওয়া। তো সুইমিং পুলের দিকে নিয়ে যাই তোমাদেরকে, ওখানেও খুব, সুইমিং পুলটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। চলো দিকটা নিয়ে যাই তোমাদেরকে আমি। এ দেখো, এখানটা পুরো লাইটিং দিয়ে সাজানো। সুইমিং পুলে দেখতেই পাচ্ছ পুরো লাইট লাগানো, বেশ সুন্দর লাগছে, কালারফুল লাইট, চোখে বেশ সুদিং লাগছে। তো আমার সন্ধ্যের খাবার এখন জাস্ট এলো। তো সন্ধ্যের খাবার কী কী দিয়েছিল আমি দেখিয়ে দিই। এদিকে হচ্ছে ফিশ ফিঙ্গার, এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এদিকে আছে চিকেন পকোড়া, কফি, বিস্কিট, তার সাথে 4 রকমের সস। তো এই হচ্ছে পুরো আমার আজকে সন্ধ্যের খাবার। আচ্ছা, তোমাদেরকে আরেকবার আমি বলে দিতে চাই, বা অলরেডি বলেছি, আমি আরেকবার বলতে চাই, এখানে কিন্তু সব জিনিস আনলিমিটেড। যেহেতু আমি বাফেটে খাচ্ছি, তো এই সন্ধ্যের খাবারটাও কিন্তু আনলিমিটেড, আমি যত ইচ্ছে নিতে পারি। তো যাই হোক, চলো খাবারটা খাই, দেন আগেন রাতের ডিনারে দেখা হচ্ছে। তো ঘড়িতে এখন বাজে রাত্রির 10:45, আর আমার ডিনার চলে এসছে। ডিনারটা আমি রুমেই নিয়ে নিলাম। তো ডিনারে আছে এই রুটি, তার সাথে চিকেন কারি, আর একটা সবজি। তো চলো খেয়ে নিই, আর আগেন কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 7:30 প্রায়, আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয় সকাল 9টার থেকে। তো এই ব্রেকফাস্টটা করে আমরা চেক আউট করে বেরিয়ে যাবো। বাট তার আগে তোমাদের সাথে এখানকার পুরো ডিটেলস শেয়ার করব। বুক কী করে করবে, কি প্রাইস আছে, খাবার দাবার স্টেইংয়ের কী প্রাইস আছে না আছে, আমার পার্সোনাল রিভিউ
এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিই। আচ্ছা, তোমাদেরকে না এই জায়গাটা দেখানো হয়নি যেখানে আমরা আছি, মানে যে জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি ওখান থেকে জাস্ট 200 মিটার দূর এরকম জায়গাও আছে। এটাও শিলাবিলারি প্রপার্টি, ঠিক আছে। এখানে 3টে কটেজ তোমরা পেয়ে যাবে। এদিকে 1, 2, 3টে, দেখো 3টে কটেজ। এইখানে তোমরা বোটিং করতে পারবে। ওইদিকে দেখো একটা বোট আছে ওইটা, আর এদিকে একটা আছে, তো তোমরা এখানে বোটিংও করতে পারবে। তো এই জায়গাটাও বেশ সুন্দর। এটাই মিস আউট করে গেছিলাম, তো আমাকে একজন বলল যে এখানে এরকম জায়গাও আছে। তো এটাও বেশ কিন্তু সুন্দর। তো চলো বন্ধুরা একবার এখানকার ম্যানেজারের সাথে কথা বলে জেনে নিই এখানকার রুম, ট্যারিফ, ফুড প্যাকেজ, ওভারঅল ডিটেলসটা একবার কুইকলি জেনে নিই। চলো। নমস্কার দাদা। নমস্কার। আপনি এখানকার কে হন? আমি ম্যানেজার। আপনার নাম? মনোজিৎ সরকার। আচ্ছা, তো যদি আপনি এখানকার যদি রুম ট্যারিফগুলো একটু বলতে পারেন, যদি যারা নাইট স্টে করবে বা ডে আউটিং করবে, পুরো ব্যাপারটা যদি একটু বলতে পারেন। আচ্ছা, আমাদের ডে আউটিং এর যেটা প্যাকেজ সিস্টেম আছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট টু ইভিনিং টি কফি পর্যন্ত, ওটা 999 টাকা পার হেড পড়ে। তাতে আপনার ফুড আনলিমিটেড থাকে, এতে আপনার ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, টি কফি ইনক্লুড থাকে। আচ্ছা, ঠিক আছে। এবার 20 জনের বেশি যদি কোনো গ্রুপ আসে তাহলে আমরা একটা রুম কমপ্লিমেন্টারি দিয়ে থাকি, এসি রুম কিন্তু। আচ্ছা। আর যদি তার নিচে মানে আসে কেউ, আমরা একটু রুমটাতে ডিসকাউন্ট করে দিয়ে থাকি। ঠিক আছে। আর যদি কেউ মনে করে রুম না নিয়েও ডে আউটিং করবে, মানে তারা করতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বাইরে কমন ওয়াশরুম আছে, বসার জায়গা টায়গা সবই আছে। আচ্ছা। আর নাইট স্টে প্যাকেজটা হচ্ছে 1200 টাকা পার হেড পড়ে, তাতে ডিনারটা অ্যাড হয়ে যায় শুধু। আর টাইমিং গুলো, খাবারের টাইমিং গুলো একটু চেঞ্জ হয়, যেমন লাঞ্চ থেকে স্টার্ট হয়, ইভিনিং এ স্ন্যাক্স, রাতের ডিনার, আর পরের দিন ব্রেকফাস্ট করে চেক আউট হয়। আর নাইট স্টে চেক ইন টাইম হচ্ছে আপনার সকাল 11টায়, আর পরের দিন সকাল 10টায় চেক আউট। আর ডে আউটিং এর ক্ষেত্রে ঠিক একটু আগে, ওটা হচ্ছে 10টার সময় চেক আউট, এই চেক ইন, আর সন্ধ্যে 6টার সময় চেক আউট। আচ্ছা। আর নাইট স্টে করলে রুম চার্জেস কি আছে? এটা তো আপনি 1200 টাকা বললেন খাবার দাবার। হ্যাঁ, 1700 টাকা থেকে নরমাল এসি রুম স্টার্টিং। আচ্ছা, আর যে রুমটায় আমি আছি ওই রুমটা কত? ওই রুমটা 3000 হয়, আমাদের মাঝে মাঝে ওটা ডিসকাউন্ট করে একটু কমিয়েও দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার কেউ যদি, আপনি তো 1200 টাকা বললেন আনলিমিটেড খাবার দাবার, তো কেউ যদি ওটা না নিতে গিয়ে না নিতে চায় বা থালি সিস্টেম থাকে, ওরকম কিছু আছে অপশন? হ্যাঁ, নিশ্চয়ই আছে। মানে ওটা দেখুন, স্যাটারডে সানডেতে আমরা প্যাকেজটাই প্রেফার করি, কারণ সব গেস্ট থাকে তারা প্যাকেজটাই নেয় মেনলি। কারেক্ট, ঠিক আছে। এবার কোনো কাপল এসে গেল বা কোনো ফ্যামিলি এসে গেল হঠাৎ করে, তারা বলছে আমরা তো খেতে পারি না, তার জন্য আমাদের আলাকার সিস্টেমও আছে, থালি সিস্টেমও আছে, ফিশ থালি, চিকেন থালি, এরকম নানা রকম আছে, মাটন থালি, সেগুলো নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, মানে বুক করতে চায়, কোন নম্বরে কল করে বুক করবে? হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9836229187। এছাড়াও আরো কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনাদের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, মিষ্টি, ডিম আর কলা। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ওকে ফ্রেন্ডস, তো এবারে আমি তোমাদেরকে এখানকার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে ওভারঅল আমার জায়গাটা কীরকম লাগলো, আমার কি ভালো লাগলো, আমার কি খারাপ লাগলো। তো সবার আগে বলতে হয় এখানকার এমবিয়েন্স, ঢুকেই যেটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে, এখানে পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে শুধু পাখির আওয়াজ, গ্রিনারি, মানে যারা নেচার ভালোবাসে তাদের জাস্ট দারুণ লাগবে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে জায়গাটা। সেকেন্ড পয়েন্ট বলতে হয় এখানকার রুম, যেই রুমে স্পেশালি আমি ছিলাম, রুমটা একদম পুরো ক্লিন। যে বিল্ডিং আমি ছিলাম সেটা একদম নতুন বিল্ডিং, তো রুমটাও জাস্ট দারুণ, ওয়াশরুমটাও যথেষ্ট বড় আর ক্লিন। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট বলতে হয় এখানকার সুইমিং পুল, যেটা তো আমি দেখিয়েছি অলরেডি। আমি যদিও সুইমিং পুলে নামিনি বিকজ আমার ঠান্ডা লেগেছিলো, তো আমি ঠান্ডা লেগেছে, তো যদি নামলে আবার জ্বর হয়, তো আমি সুইমিং পুলে নামিনি। বাট সুইমিং পুলটাও কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, তোমাদের খুব ভালো লাগবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে খাওয়া দাওয়া, যেটা তোমাদের বলেইছি, আমি নিয়েছিলাম বাফেটে, তো আনলিমিটেড খাবার দাবার ছিল, অ্যান্ড খাওয়া দাওয়ার জাস্ট অসম ছিল। আমি তোমাদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই দেখিয়েছি, স্ন্যাক্স সবই দেখিয়েছি। খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই। স্পেশালি আমি কিছু আইটেমের কথা বলতে চাই, যেমনি হলো লাঞ্চের চিংড়ি মাছটা যথেষ্ট বড় ছিল। আর
সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্ন্যাক্সের তোমার ফ্রেঞ্চ ফ্রাইসগুলো যথেষ্ট ক্রিস্পি ছিল আর বড় সাইজের ছিল। আর তোমার স্ন্যাক্সের ফিশ ফিঙ্গারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। আমার এতটা ভালো লেগেছে, আমি 2টো প্লেট অর্ডার করেছিলাম। তো খাবার দাবার নিয়েও তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটি জিনিস আমি বলতে চাই খাবার দাবার রিলেটেড। আমি অনেক রিসর্টেই গেছি, তো বেশিরভাগ রিসর্টে খাবার দাবারগুলো যেখানে আনলিমিটেড থাকে সেখানে ইদার তোমার ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি থাকে, যেটা আনলিমিটেড থাকে। আর যেখানে পুরোটা আনলিমিটেড থাকে না, সেসব জায়গায় তোমরা রাইস বা রুটি বা ডাল এগুলো আনলিমিটেড পাবে। কোথাও কিন্তু তোমরা চিকেন, মাটন, ফিশ আনলিমিটেড পাবে না, স্ন্যাক্স আনলিমিটেড পাবে না। বাট শিলাবিলায় আমি দেখলাম, আমার এক্সপিরিয়েন্সে ফার্স্ট টাইম শিলাবিলাইতেই দেখলাম যে রিসর্টে আনলিমিটেড দিচ্ছে এভরিথিং। তো থামস আপ টু শিলাবিলা। তো এই গেল। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই, এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, খুবই তোমাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করবে। আমার সাথে খুবই ফ্রেন্ডলি বিহেভ করেছে, অ্যান্ড যখন যা বলেছি কুইকলি আমাকে সার্ভ করেছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই জায়গাটা হচ্ছে যেহেতু রিমোট এরিয়া, গ্রাম এরিয়া, বুঝতেই পারছো, তো কারেন্ট মেবি যেতে পারে। তো তার জন্য কিন্তু পাওয়ার ব্যাকআপ আছে, তো কোনো তোমাদের সেখানেও প্রবলেম হবে না। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট, ঠিক আছে। আমার কোনো নেগেটিভ জিনিস কিছু লাগেনি সত্যি কথা বলতে। তো তোমরা নিশ্চয়ই করে একবার এখানে আসতে পারো আর এক্সপিরিয়েন্স করতে পারো। আই এম শিওর তোমাদেরও আমার মতন ভালো এক্সপিরিয়েন্সই হবে। তো এই ছিল পুরো ব্যাপার। আচ্ছা, একটা আমি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট হচ্ছে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, বাকি তো সব বলেই দিয়েছি। এখানকার যদি তোমরা আমার মতো নাইট স্টে করো, তো এখানকার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টে কী টাইমিং আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু এখানে আনলিমিটেড খাবার দাবার আছে, যদি তোমরা আমার মতন আনলিমিটেড নাও, মানে থালি না নিয়ে যদি আনলিমিটেড বাফেটটা যদি নাও তোমরা, তো তোমরা আনলিমিটেড পাবে। বাট আই মাস্ট সে, ডোন্ট ওয়েস্ট ফুড, বিকজ ফুড ওয়েস্ট করা ঠিক না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছিল টোটাল এক্সপিরিয়েন্স, তোমাদের সব ইনফরমেশন শেয়ার করে দিলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, ভালো লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।